নমস্কার, নতুন ভিডিওতে স্বাগত। একটা সম্পর্কে আছেন, সম্পর্কটা বেশ ভালোই চলছিল, কিন্তু হঠাৎ করে ব্রেকআপ হয়ে গেল বা সম্পর্কে অন্য কোনো ব্যক্তি চলে এসেছে, যার জন্য ছাড়াছাড়ি হয়ে গেছে। কিন্তু যখন সেই মানুষটার কাছে কোনো কিছু ছিল না, তার কোনো রোজগার ছিল না, তার কোনো একটা স্থায়ী কিছুই ছিল না, তখন সেই সময় তুমি তার হাতটা শক্ত করে ধরে রেখেছিলে। কিন্তু যখন সে জীবনে প্রতিষ্ঠিত হলো, সবার আগে সে তোমাকেই ছেড়ে দিল। একটা উদাহরণ দেখো তো, ধরো যদি কোনো অন্ধ ব্যক্তি হঠাৎ দেখতে শুরু করে, তাহলে সে যখন অন্ধ ছিল, যে স্টিকটি নিয়ে হাঁটাচলা করতো, সে কি সেটি নিয়ে আর হাঁটবে? সে তো সবার প্রথম সেটা ছেড়ে দেবে। ঠিক আমাদের জীবনেও তেমনই হয়। এবার সবার ক্ষেত্রে এমনটা হয় না। কিছু কিছু মানুষ যাকে অসময়ে পাশে পেয়েছে, তাকে নিয়েই সারা জীবন কাটিয়ে দেয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়, যখন কোনো মানুষ প্রতিষ্ঠিত হয়, সে যে মানুষটি পাশে ছিল তাকে সবার আগে ছেড়ে দেয় এবং বেটার অপশান, তার থেকে অনেক ভালো কাউকে পেয়ে চলে যায়। আবার যাকে ছেড়ে যায় তাকেই অভিযোগ করে, তোমাকেই অভিযোগ করছে, দোষ নাকি তোমার। এমনভাবে পরিস্থিতি তৈরি করছে যেন তার কোনো দোষই ছিল না, সব দোষ তোমার। এই মুহূর্তে তুমি কি করবে? দেখো, তুমি বসে বসে কাঁদতে পারো, তার সাথে যে সমস্ত সময়গুলো কাটিয়েছো সেগুলো নিয়ে ভাবতে পারো, সেগুলো নিয়ে দিনরাত ভাবছো। এখন যা সময়, এই সময় লাভ ম্যানিফেস্ট খুব বেশি মানুষ করছে, সমাধান হিসেবে বেছে নিয়েছে। কাছের মানুষটি যখন ছেড়ে চলে যায়, তখন তাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে বিভিন্ন রকমভাবে, করে দেখতে পারো। কিন্তু যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেল অন্য কাউকে পেয়ে, সে কি সত্যিই কোনোদিনও তোমায় ভালোবাসতো? একটু ভেবে দেখো তো। না। তাই যখন তোমাদের ব্রেকআপ হবে বা কেউ তোমায় ছেড়ে চলে যাবে, তখন সেই বিষয়টা তো কষ্ট হবেই, সে যে যাই বলুক, সেটা কমানো যায় না। কিন্তু সেটা থেকে ধীরে ধীরে মনোযোগ সরাতে হবে, না চাইলেও সরাতে হবে, চেষ্টা করতে হবে। এমন অনেক সবাই পারছে, অন্য কেউ পারছে মানে তুমিও পারবে, পারবে না বলে কিছু নেই, পারবেই। তখন নিজের দিকে লক্ষ্য করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, নিজের চলন বলন কথাবার্তা সব কিছু চেঞ্জ করতে হবে। চেঞ্জ করতে হবে মানে আমি নিজের ধরন চেঞ্জ করার কথা বলছি না। মানে ব্রেকআপের পর সাধারণত মানুষ কী করে, একটা বোরিং লাইফস্টাইলে চলে যায়, ঘর থেকে বেরোতে চায় না, কারো সাথে কথা বলতে চায় না, সব সময় স্যাড হয়ে থাকে। এইটাকে বাদ দিতে হবে, অপর দিকের মানুষটিকে দেখিয়ে দিতে হবে যে তুমিও তাকে ছাড়া সুখী থাকতে পারো, ভালো থাকতে পারো। তুমি তোমার জীবনে ফোকাস দাও, তুমি তাকে নিয়ে যতটা ভেবে সময় নষ্ট করছো না, তাতে কিচ্ছু যাবে আসবে না, কারো কিচ্ছু যাবে আসবে না। তুমি তোমার জীবনের দিকে লক্ষ্য দাও, তুমি কি করতে পারো, কিভাবে তোমার জীবনটা আরও সুন্দর হবে, সেই দিকে নজর যাও। আর তুমি তো দেখছো যে ওপর দিকের মানুষটি অন্যজনের সাথে খুব খুশি আছে, আসলে কিন্তু না। যে জিনিসটা দেখানো হয় সেটা কি সত্যিই হয়? হয় না। ভেতরটা কে কার ভেতর জানতে পারে বলো তো? সে হয়তো ভেতরে ভেতরে খুব দুঃখীই আছে, কিন্তু দেখাচ্ছে খুশি আছে, থাকুক না, তাকে তো তুমি ভালোবেসেছিলে। সে যদি কারোর সাথে সুখে থাকে, থাকুক, তাতে কী আছে? তার সুখে থাকাটা দেখতেও তো তোমার ভালো লাগবে বলো। সে তার মতো থাকছে, তুমি তোমার মতো থাকো। কিন্তু সে যদি সত্যিই তোমাকে ঠকিয়ে চলে যায়, সে কিন্তু আফসোস করবে তোমার মধ্যেই পরিবর্তন দেখে। তাই নিজেকে প্রতিষ্ঠিত করে তোলো। কেউ ছেড়ে গেলে নিজেকে ভেঙে দুমড়ে মুচড়ে শেষ করে দিও না, ঘুরে দাঁড়াও, দেখিয়ে দাও সে কী ভুল করেছে। এটাই করা উচিত। ধন্যবাদ বন্ধুরা।